আসসালামু আলাইকুম। আজকে আয়কর আইন 2023 সম্পর্কে আলোচনা শুরু করব। তার আগে বিসিএস কর একাডেমি কর্তৃক কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024-এর বিজ্ঞপ্তি সম্পর্কে সামান্য একটু আলোচনা করি। এই বিজ্ঞপ্তি অনুসারে কর আইনজীবী হওয়ার জন্য আগামীকাল 29 তারিখ বিকাল 4:59 পর্যন্ত সময় আছে। অনেকেই নিবন্ধন করেছেন, আবার অনেকেই হয়তো নিবন্ধন করতেছেন। সবাইকে ধন্যবাদ। তো এখানে এই বিজ্ঞপ্তিতে মোট 9টা সাবজেক্ট সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যে এই 9টা সাবজেক্ট হচ্ছে আয়কর আইন 2023, অর্থ আইন 2024, আয়কর বিধিমালা 1984, উৎসে কর বিধিমালা 2024, এডিআর বিধিমালা 2024, দানকর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান, বাংলা ও ইংরাজি। 9টি সাবজেক্টের কথা উল্লেখ করলেও এখানে কোনো মান বন্টন দেওয়া হয়নি। 3 ঘন্টা সময়ব্যাপী 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট নাম্বার হলো 100 এবং পাস মার্ক হচ্ছে 50। লিখিত পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 50, পাস নম্বর 25। তো প্রিয় বন্ধুরা, যারা পরীক্ষা দেবেন তাদেরকে সতর্কভাবে এখনই লেখাপড়া শুরু করে দেওয়া উচিত। কারণ এই সাবজেক্টগুলা খুঁটিনাটি অনেক কিছু জানার থাকে, যেগুলা মানে এরকম যে জানার কোনো শেষ নাই। তো ঠিক আছে, এখন আমি আজকে এমনি টু দ্য পয়েন্ট আয়কর আইন 2023 সম্পর্কে সামান্য 2-1 মিনিটের আলোচনা করব। আয়কর আইন 2023 সালের এটা 12 নম্বর আইন এবং 2023 সালের 22শে জুন তারিখে আমাদের দেশে সম্মতি লাভ করেছে এবং এটা চালু হয়েছে ওই দিন থেকেই। এর আগে আমরা আয়কর অধ্যাদেশ 1984 মোতাবেক আয়কর রিটার্ন দাখিল করতাম এবং মামলা মোকদ্দমা যা কিছু ছিল তা এই আয়কর অধ্যাদেশ 1984 মোতাবেকই ছিল। কিন্তু এখন আমরা যে রিটার্ন দাখিল করি সেই রিটার্নগুলা আয়কর আইন 2023-এর মাধ্যমে করা হয়ে থাকে। এই আয়কর আইন 2023-এর মধ্যে 345টা ধারা আছে, 8টা তফসিল আছে। 345টা ধারার মধ্যেই আয়কর আইন সীমাবদ্ধ। এছাড়া তো আরও কিছু বিষয় আছে যেগুলা এই জন্যই 9টা সাবজেক্ট সংযোজন করা হয়েছে, কারণ বিভিন্ন রকম আইন এই আয়কর আইনের সঙ্গে যুক্ত হয়। যেমন দানকর আইন 1990, আয়কর তারপরে এডিআর বিধিমালা 2024, তারপরে আছে যে উৎসে কর বিধিমালা 2024, আয়কর বিধিমালা 1984, তারপরে অর্থ আইন 2024। এগুলো সবগুলোই পড়াশোনা করা দরকার। এছাড়া যারা অ্যাকাউন্টিংয়ের ভালো, যারা অ্যাকাউন্টিং লেখাপড়া করেছে তাদের তো আরও ভালো, কারণ আয়করের বিষয়গুলি সম্পূর্ণরূপে ওই অ্যাকাউন্টিংয়ের ওপরই নির্ভর করে। কাজে সেখানেও মেধার মানে প্রাধান্যতা অনেক বেশি। যাই হোক, এই 345টা ধারা এবং 8টি তফসিলের মাধ্যমে আয়কর আইন 2023 সীমাবদ্ধ। এই যে 8টা তফসিল আছে, এই 8টা তফসিলের মধ্যে আমরা 6ষ্ঠ নম্বর তফসিল খুব ব্যবহার করি, কারণ এটা ব্যক্তি এবং ব্যবসায়ীদের জন্য কর ক্রেডিট নেওয়া, রেয়াত নেওয়া, এসব বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া 2 নম্বর যেটা আমাদের মানে আরও যে তফসিলগুলো আছে সেগুলো এরকম পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা আছে। আয়কর আইন 2023-এর 1 নম্বর যেটা ধারা, সেটা হলো যে এই আয়কর আইন 2023 আয়কর আইন 2023 নামেই অভিহিত হবে, মানে তার নাম এটা হবে, এটা বলা আছে। আর 2 নম্বরে সংজ্ঞা দেওয়া আছে 93টা এবং এই সংজ্ঞাগুলা বাংলা অক্ষর সরিয় থেকে ক্রমানুসারে
দেওয়া আছে। আমাদের আয়কর অফিসে বা আয়কর সংক্রান্ত যে সমস্ত শব্দগুলা সংজ্ঞা জানা দরকার এবং অনেকখানি সবসময় আমাদের কাজে লাগে, এই সংজ্ঞাগুলা সে খাতার মধ্যে পাওয়া যাবে। যেমন আয় কি, আয়কর কি, হ্যাঁ, তারপরে যে অফিসের প্রশাসন যে কাঠামো, সেই কাঠামোগুলা সেখানে সংজ্ঞা দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা আশা করব যে খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরো আয়কর আইন 2023 বা অন্যান্য সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমরা পরবর্তীতে হাজির হব। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।